যতদিন না আসলে এই যে কালপ্রিটরা এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না। ইউনূস সরকারকে আমি আগে সন্দেহ করতাম, এই লোকটা এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ আছে। এই ধরনের সিন্ডিকেট করে খাবে। ওইদিকে হাসনাত আব্দুল্লাহ তার প্রতি মাসে 50 লক্ষ টাকা করে ইনকাম করে। এদিকে একে একে সকলের কুকর্ম ফাঁস হচ্ছে। সার্জিস, হাসনাত, ডক্টর ইউনূস সবাই কঠিনভাবে ফেসেছেন। দেশের প্রতিটা জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে। সেনাপ্রধান নিজে গিয়ে এবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছেন। আপনারা এত মূর্খ কেন ভাই? আপনাদের মতোই মূর্খ সমর্থকদের জন্য আজকে আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, সেই সংগঠনদের এরকম দুরূহ পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে হচ্ছে। শুধুমাত্র আপনাদের মতো অথর্ব কর্মী সমর্থক, আপনাদের মতো অযোগ্য, আপনাদের মতো চামচা যারা নেতাদের চামচামি করতো। আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায়। আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান। যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বলছেন এক কথা, ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা। ধরি মাছ নাচুই পানি, কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার। 2 মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। কোন দল জানেন? এনসিপি, জাতীয় বিনোদন পার্টি। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। সব দলই এখন জোট বাঁধা শুরু করে দিয়েছেন, এতে বাদ পড়েনি এনসিপিও। এমন কথাই শোনা যাচ্ছে বাজারে। আমি আজকে একটা যুগান্তরের নিউজ দেখলাম, জামায়াত এনসিপির দৌড়ঝাঁপ দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব। ডিরেক্ট পদক্ষেপ নেন, কি ভয় লাগে নাকি যে বাইনি চান্স আবার আপনাদের যদি বের করে দেয় বা শেষ করে দেয়? এটার জন্য কি ভয় লাগে? বর্তমান আমাদের বাংলাদেশের যারা নাকি আইনজীবী আছেন, বড় বড় যারা নাকি বড় বড় পোস্টে আছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, একটু না দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, সাধারণ জনগণকে ভালোবাসেন। আর না হয় এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা নাকি বর্তমান যেভাবে লুটপাট শুরু করছে, এক একজন নাকি 50 লক্ষ টাকা ইনকাম করে। এইভাবেই সকলের কুকর্ম প্রকাশ হচ্ছে সবার সামনে। দর্শক শ্রোতা, সার্জিস, হাসনাত, ডক্টর ইউনূস এদেরকে নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। তাদের সমালোচনা সবাই প্রকাশ্যে করতেছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে আসিফ মাহমুদের বাবার একটা বিষয় নিয়ে এইদিকে আরও যারা সমন্বয়ক রয়েছে তাদের অনেক গোপন কথা সবার সামনে আসায় সাধারণ মানুষরা কিন্তু তাদের বিপক্ষে খেপে গিয়েছে এবং অনেকে শেখ হাসিনাকে সরাসরি চাচ্ছে। এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে, সবাই কি বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে কি কি তথ্য প্রকাশ হচ্ছে। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলোর বিস্তারিত দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, সবাই কি বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, সমন্বয়কদের নিয়ে, উপদেষ্টার দিয়ে নিয়ে, অন্যদিকে সেনাপ্রধান কি পদক্ষেপ নিচ্ছেন সবকিছু দেখতে পারবেন। আসুন, আমরা আর কথা বাড়াচ্ছি না। নিনজা টেকনিক আছে, আপনি যদি তাওয়ার ভিতরে পানি ছিটান তাহলে ছেদ করে উঠবই ভাই, স্বাভাবিক। কিন্তু ছেদটা যাতে না করে উঠে সেটার জন্য পদক্ষেপ দিতে হবে। কিসের পদক্ষেপ? আইনত পদক্ষেপ। এখন এই অন্তর্বর্তীকালে সরকার বা এর বাপেরা, চাচারা, চৈদ্য গোষ্ঠীরা কেউ কারো কারো মনে করেন বাপদাদার জমিদারি পর্যন্ত বের হয়ে যায়। তো এখন এগুলো আসলে তদন্ত কেন করতেছে না বলেন তো? আমাদের বাংলাদেশের আইনজীবীরা, বাংলাদেশের সরকার এগুলো তদন্ত কেন করে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এরা বর্তমান নির্বাচন দিবে না, এরা মনে করেন ক্ষমতায় বসে থাকবে, ওনার বাবাকে তুমুকে রে উমুক রে এই ধরনের সিন্ডিকেট করে খাবে। ওইদিকে হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি আপনার কি বলে বই বিক্রি করে নাকি আপনার প্রতি মাসে 50 লক্ষ টাকা করে ইনকাম করে। তাহলে আমরা বিদেশ থেকে কি করি ভাই? আমরা তো ব্যবসা করি নাকি বই টই বেচি? কিনবেন নাকি ভাই বলেন তো? কিনলে বলেন। দেখেন চারো পাশে ভাই এত পরিমাণ লুটপাট হইতেছে, এত পরিমাণ লুটপাট কল্পনারও বাইরে। এই উপদেষ্টাদের যারা নাকি আপনার আন্দোলনের আগে খেতে পর্যন্ত পাতো না, ভালো কাপড় চোপড় পরতে পর্যন্ত পাতো না, এখন তাদের হাঁটার স্টাইল কি অ্যাটিটিউড ভাই, কি অ্যাটিটিউড দেখছেন আপনি? এগুলো ভাবা যায়? আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের কি বলে আইনজীবীরা কিংবা বাংলাদেশের দুদক তারা কি করতেছে বলেন তো? প্রত্যেকটা সমন্বয়কের বাপ দাদার 14 গোষ্ঠী যত আছে আসলে আপনার কি বলে খুব ক্লোজ রিলেটিভ আছে না, সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে। সবকটার ব্যাংক ব্যালেন্স 5 আগস্টের পর থেকে সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে। কারণ এরা ভাই বর্তমান আপনার দিবে তো দূরের কথা, বাংলাদেশে যে কি পরিমাণ লুটপাট করতেছে। আর এদিকে তারেক তিনি এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি বলেন তো? সাধারণ মানুষের বক্তব্য কি? এতদিন তো আমরা জানতাম যে আওয়ামী লীগ কি করছে, এইটা করছে সেটা করছে, হ্যাঁ আপনারা গলা ফাটাইছেন, ওকে বেশ ভালো কথা, আমরাও বলছি। কিন্তু এখন তো সামান্য একটা করতেছে, এখন কেন সাধারণ মানুষ এই বিষয়ে বলতেছে না? কিন্তু এখন কেন আপনারা এগুলো বলতেছে না বলেন? ডিরেক্ট পদক্ষেপ নেন, ডিরেক্ট পদক্ষেপ নেন। কি ভয় লাগে নাকি যে বাইনি চান্স আবার আপনাদের যদি বের করে দেয় বা শেষ করে দেয়? এটার জন্য কি ভয় লাগে? বর্তমান আমাদের বাংলাদেশের যারা নাকি আইনজীবী আছেন, বড় বড় যারা নাকি বড় বড় পোস্টে আছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, একটু না দেশকে ভালোবাসেন,
দেশের মানুষকে ভালোবাসেন, সাধারণ জনগণকে ভালোবাসেন, তাহলে দেশপ্রেম হবে। আর না হয় এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা নাকি বর্তমান যেভাবে লুটপাট শুরু করছে, এক একজন নাকি বই বিক্রি করে মাসে 50 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে তো হয়েছেই কাম, তাই না? আর উল্টো দিকে আপনার কি বলে আসিফ মাহমুদের বাবা উপদেষ্টা, তিনি নাকি জানে না তার বাবার কেলেঙ্কারি। তো গতকালকে দেখাইছিলাম একটা ভিডিওতে, দেখাইছি না কি পরিমাণ লুচ্চা। ওই যেটা কথা আছে না যে বাপকা ভেটা সিফাই কা গুড়া, বাপ হইলে মনে করেন জন্মের ঘরে জন্মের লুচ্চা, আর পোলা হইতেছে লুচ্চার ঘরে লুচ্চা, মানে ওর 14 জেনারেশনের মনে করেন লুচ্চা, আর মনে করেন দুর্নীতি আর মাস্টার মাইন্ডটা পড়া। যে নাকি আগে সুখায়া ঠিক কাউয়ার মতো আসলো, যে নাকি আগে সুখায়া উপদেশটা কাউয়ার মতো আসলো, এখন তো সুখ না, কিন্তু একটু ভালো হয়েছে। এখন এক একটা জুতা পরে মনে করেন কি বলে 30,000 40,000 টাকা দামের, কোথায় পায়? আর বেতন কত? ওই যে উপদেশের সরকার হয়েছে, আর বেতন কত বলেন তো? আর হেলিকপ্টার দেওয়া, আর বাসায় যায়, এখানে যায় সেখানে যায়, এত টাকাও পায় কই? কি এগুলো আপনার আমাদের টাকা নষ্ট করতেছে না? বা রাজনীতিবিদরা যে কোনো সময় যে কোনো সাথে সম্পর্ক ভালো করতে পারে, সম্পর্ক ভালো রাখতে পারে, আবার যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কের টানাপোড়েন হয়ে যাবে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটা আমরা দেখে এসেছি। আমরা বাংলাদেশে এমনটিও দেখেছি যে আওয়ামী লীগ জামাতের সাথে জোট বেঁধেছে, আবার এমনও দেখেছি বিএনপি জামাতের সাথে জোট বেঁধেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল প্রয়োজনে অপ্রয়োজনে জোট বাঁধে, প্রয়োজনে অপ্রয়োজনে জোট ভাঙে। এখন আমাদের দেশেও চলে আসছে নির্বাচনী ডামাডোল, সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও আমরা কেউ জানি না, আমরা কেউ বিশ্বাস করতে পারি না যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, না ফেব্রুয়ারিতে হবে, না জুনে হবে, নাকি আরও পরে হবে, সেটা পরবর্তী বিষয়। তবে নির্বাচন তো একদিন হবেই। সেই নির্বাচন করবার জন্য সব দলই এখন জোট বাঁধা শুরু করে দিয়েছেন, এতে বাদ পড়েনি এনসিপিও। এমন কথাই শোনা যাচ্ছে বাজারে। আমি আজকে একটা যুগান্তরের নিউজ দেখলাম, সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। নিউজটা এমন লিখেছেন, বিএনপি জামায়াত এনসিপির দৌড়ঝাঁপ, দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এখনো সে ব্যাপারে কোনো রোড ম্যাপ দেয়া হয়নি, কিন্তু এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। দৃশ্যমান হচ্ছে ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি জামায়াত ও এনসিপি পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা। খবর বিবিসি বাংলার। ঢাকার বনানীতে বিএনপি আহ্বানে একটি বৈঠক, উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের দুটি দল সিপিবি এবং বাসদের শীর্ষ নেতারা। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। 2 মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। কোন দল জানেন? এনসিপি, জাতীয় বিনোদন পার্টি। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। বাংলা ভাষায় গ্রামে অনেকেই একটি মতার ছলে কথা বলে যে আন্দায় আন্দাজ করে, লাঠির চোড়ে হাতি মরে। আন্দাজ সাইজও জানা না, হাতির সাইজও জানা না। যে লাঠি মেরে তখন আন্দাজ করে ফেলে, সে হাতি মেরে ফেলেছে, কারণ সে তো চোখে দেখে না। এই জাতীয় বিনোদন পার্টিও সেম, তাদের চোখ থাকি তো তারা অন্ধ, তারা তাদের সাইজও জানে না আর হাতির সাইজও জানে না। আরে বেটা, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্র্যান্ড না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করে। তোরা তো যেসব প্রার্থী আছে এমপি হবি বলতেছস, তোরা বাংলাদেশের কোন একটা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে মেম্বার হওয়ার ভোট নেই। আমি নিজে তোদেরকে চ্যালেঞ্জ ধরে বলতে পারবো, আমি যে আসনের আছি বা চট্টগ্রামের যে কোনো আসনে তোরা যদি আমার বিপক্ষে নির্বাচন করস, বিপুল ভোটে তোদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে হারাবো। আমার কথা বলতিস, অন্য কারো কথা বা তোদের জামানত থাকবে না আমার বিরুদ্ধে ইলেকশন করলে। আর তোরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে 2 মে বিক্ষোভ করবি বলতেছস, এগুলো হাস্যকর, জাতির কাছে হাস্যকর হয়ে গিয়েছিস। তোরা চুনুগুটি দল, বড় বড় লেকচার মারস, গলাবাজি করস, আর তোদের এপিএসরা টাকা হাতিয়ে নেই, তোদের বাবারা টাকা হাতিয়ে নেই, জমি দখল করতে যাস, ঘর বাড়ি দখল করতে যাস। তোদেরকে জনগণ একটা ভোট তো পরের হিসাব, তোদের ঘরের অনেক মানুষ তোদেরকে ভোট দিবে না। তোরা ঘরের মধ্যে গিয়ে ঘরের মানুষের জায়গা জমি দখল করতেছস, টেন্ডারবাজি করতেছস, কোটি টাকার নিচে কোনো জায়গায় কমিশন বাণিজ্য ছাড়স না, কোটি টাকা ছাড়া তোরা কোনো জায়গায় তদবির করস না। সকল জায়গায় তোদের কোটি টাকা লাগে একটা ফোনের জন্য। তোরা হচ্ছে জাতীয় বাটপা, তোদের দলটার নাম হওয়া দরকার ছিল জাতীয় বাটপা। এই জাতীয় বাটপা দলটাকে সকলে এখন ঘৃণার চোখে দেখে, তোদেরকে সকলে এখন ইগনোর করে। তোরা এখন পাগল হয়ে গিয়েছস, সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছটফট করতেছস। কারণ তোরা ভালো করেই জানোস আওয়ামী লীগ যদি কোনোদিন আবার দাঁড়িয়ে যায়, তোদের অস্তিত্ব সকলের বিলীন হয়ে যাবে। সেই কারণে কিছুদিন পর শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আর বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুরু করো, যাতে মানুষ এই ব্যাপারটাতে কনসার্ন হয় এবং মনোযোগী হয়। আর তোদের তো কিছু ইনফ্লুয়েন্সার আছে এই বাটপার, সারাক্ষণ শুধু প্রপাগান্ডা ছড়ায় আর আওয়ামী লীগ এই করছে সেই করছে। আরে বেটা, 16 বছরে আওয়ামী লীগ কি কোনো বাংলাদেশে উন্নয়ন করে নাই?
বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় প্রকল্প হয়েছে, যত বড় বড় উন্নয়ন হয়েছে, সকল কিছু বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, যেগুলোর ফল এখন তোরা ভোগ করতেছিস। মেট্রো রেল বল, পদ্মা সেতু বল, বড় বড় শপিং মল বল, বড় বড় কলকারখানা বল, আর কি বড় বড় ব্রিজ বল, সবকিছুই আওয়ামী লীগের আমলে হয়েছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বল, সেগুলোর কথা বলস না। ছোট ছোট দোষগুলোকে তুলে ধরে জনগণের কাছে আওয়ামী লীগকে কালার করস। আওয়ামী লীগ অনেক ভুল করে ফেলেছে। আওয়ামী লীগ যে ভুল করে ফেলেছে 16 বছরে, তার 10 গুণ ভুল তোরা 8 মাসে করে ফেলেছস। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা জাস্ট একবার বলেছিল আমার একজন এপিএস 400 কোটি টাকার মালিক, তোরা এটাকে এমন ভাবে হাইলাইট করছিস পুরো বাংলাদেশ নাকি চুষে খাই ফেলছে। তো তোদের এপিএস যে 400-500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে 7-8 মাসে, এটা তো জাস্ট এমনি একটা প্রচার। কত হাজার হাজার কোটি টাকা এরকম তোদের উপদেষ্টারা হাতিয়ে নিয়েছে, তার কোনো খবর রাখস? তোরা বলস আওয়ামী লীগকে নিষিদ্ধ করবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে তোরা অনেক আগে নিষিদ্ধ করে ফেলতে পারতি। এটা একটা সাবজেক্ট হিসেবে শুধু বারবার দাঁড় করাচ্ছস, যাতে নির্বাচন পিছাই মানুষ এটা নিয়ে কনসার্ন হয়, আওয়ামী লীগের ব্যাপারগুলো তুলে ধরতেছস। দর্শক, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের বাবার কীর্তি এবার সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি, একটি অফিস অর্ডার রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আব্দুল হান্নান মাসুদের গরিব বাবা একটি মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন। সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য তিনি লাইনঘাট করছিলেন, কিন্তু জনগণের তোপের মুখে সেটি করা যায়নি, তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে। গরিব বাবার এই কীর্তি যখন সামনে আসলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠিও ঘুরে ফিরে বেড়াচ্ছে। হাতিয়ার একজন সাধারণ মানুষ সেই চিঠিটি লিখেছেন, সেই চিঠি নিয়ে চর্চা হচ্ছে এবং সেই চিঠিতে নানা রকমের তথ্য এসেছে। হাতিয়াতে আদতে কি হচ্ছে, আব্দুল হান্নান মাসুদের পিতা কি করছেন, সেই ব্যাপারে সমস্ত তথ্য উঠে এসেছে। এদিকে আব্দুল হান্নান মাসুদ আবার তাদের খুব কাছের 3 জন, ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক জুলকারনায়ন শাহের, বনিয়ামিন, এই 3 জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে একটি পোস্ট দিয়েছেন। একেবারে নাম ধরে ধরে তাদের সমালোচনা করেছেন। সব মিলিয়ে এক ধরনের মানে সমালোচনার গর্তের মধ্যে বোধহয় আব্দুল হান্নান মাসুদ পড়ে গেছেন। তার গাড়ি কেলেঙ্কারি নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তিনি সেই আলোচনার জবাবে বলেছেন যে তিনি কালের কণ্ঠকে বলেননি যে এই গাড়ি তাকে একেবারে দেয়া হয়েছে। তিনি বলেছেন যে হাতিয়াতে প্রোগ্রাম করার সময় জামাতপন্থী একজন ব্যবসায়ী তাকে ব্যবহারের জন্য সেটি দিয়েছেন। ব্যবহারের জন্য 1 দিনের জন্য দিক আর 10 দিনের জন্য দিক কেন দিয়েছেন, সেই প্রশ্ন তো আসেই। সব মিলিয়ে আব্দুল হান্নান মাসুদ এবং তার পিতার কি কি কর্মকাণ্ড সামনে আসলো, আব্দুল হান্নান মাসুদই বা এত খেপে গিয়ে ফেসবুকে তার পরম শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে পোস্ট দিলেন কেন? বলছিলাম আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবার কথা। তার বাবা গরিব, অনাথ, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারেননি। আব্দুল হান্নান মাসুদ টিউশনি করে টাকা উপার্জন করে লেখাপড়া করেছেন, এগুলো তার মুখেই, আব্দুল হান্নান মাসুদ নিজে মুখে বলেছেন। তার বাবা একটি স্কুলে বা মাদ্রাসায় 10,000 টাকা বেতনের চাকরি করেন, সেটাও রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ডের পেনশনের যে টাকা, সেই টাকা তুলতে যে ঘুষ দেওয়া লাগবে, সেই ঘুষের টাকাটাও নেই। এরকম একটা একেবারে নিম্নবিত্ত পরিবারের পিতা এবং সন্তানের যে কাহিনী এখন সামনে আসছে, এই পিতা স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন এবং তাকে দানবীর হিসেবে উল্লেখ করা হয়েছে। শেষ করা যাচ্ছে না, অনেকেই আতঙ্কে এই দলটাকে নিয়ে, আবার অনেকেই মহাচিন্তায় পড়ে গেছে। কেউ ভাবছে যে এই দলটা ফিরে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না, আবার অনেকেই ভাবছে যে এই দলটা নিষিদ্ধ হয়ে গেলে মানুষের স্বপ্ন, মানুষের ভরসা সবকিছু নষ্ট হয়ে যাবে। দুইটা দিকই এই দলের ওপর বা এদেশের জনগণ আস্থা রাখার চেষ্টা করছে, দুইটা দিক থেকেই। একটা দল বা একটা গোষ্ঠী বিশেষভাবে সরব হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য। আমি জানি না তারা কেন নিষিদ্ধ চাইছে, তাদের কোন স্বার্থ বা কোন উদ্দেশ্যের কারণে নিষিদ্ধ চাইছে। তাদের একটাই স্বার্থ হতে পারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য একটা ইজি পয়েন্ট বা প্লাস পয়েন্ট পেয়ে যাবে, যে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী করা লাগবে না। কেননা এই দলকে প্রতিদ্বন্দ্বী করার শক্তি, সাহস, ক্ষমতা অনেকেরই নাই। এটা কিন্তু বাস্তব। এই দলের সাথে অনেকেই জামানত হারাবে, এটাও কিন্তু শতভাগ বাস্তব। এখন দেখেন যে এই দলটাকে কারা নিষিদ্ধ করতে চায় না? যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাজনীতিটা ভালো বোঝে, দেশের ভালো বোঝে, এই দলটা তারাই নিষিদ্ধ করতে চায় না। কিন্তু কিছু সুবিধাবাদী, স্বার্থবাদী মানুষ দলটাকে নিস্তব্ধ করে দিতে চায়, নিষিদ্ধ করে দিতে চায়। এটা তাদের মুখ্য উদ্দেশ্য হিসেবে কাজ করার চেষ্টা করছে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করছে না এবং স্পষ্ট কোনো বার্তাও কিন্তু দিতে পারছে না। কারণ যে তারা ভালো করে উপলব্ধি করছে এই দেশের 8 কোটি জনসমর্থন রয়েছে, 8 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে নিষিদ্ধ করা তাদের জন্য খুবই কষ্টকর, খুবই ঝুঁকিপূর্ণ। এই বিষয়টা কিন্তু স্পষ্ট তারা বুঝতে পারছে এবং একই সাথে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের বিকল্প হতে পারে না। এদেশের সুস্থ গণতন্ত্র টিকে রাখতে
এই দলটাকে শক্তিশালী এবং সক্রিয় থাকতে হবে, এটা কিন্তু বাস্তব। এখন অনেকেই বলতে পারে যে আওয়ামী লীগ তো গত 3টা নির্বাচন অবৈধভাবে করেছে, সেই 3টা নির্বাচনে তারা জালিয়াতি করে ক্ষমতায় টিকে থেকেছে। এখন দেখেন, অবৈধ নির্বাচন তো তখনই করে যখন বিরোধী পক্ষ বা বিরোধী দলগুলো খুবই দুর্বল থাকে। এখন যদি বিরোধী দল দুর্বল থাকে, সেটা তো এদেশের জনগণের প্রবলেম হওয়ার কথা নয়, ওই দলগুলোর প্রবলেম। একই সাথে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে আওয়ামী লীগ 3টা নির্বাচন অবৈধ করেছেন, সেই অবৈধ নির্বাচনকে এদেশের জনগণ আপনার প্রাধান্য দিয়েছিল বা এদেশের জনগণ গ্রহণযোগ্যতা বলে দাবি করেছিল। যদি তাই না করতো, তাহলে আওয়ামী লীগের পতন সেই 13 থেকে বা 24-এর আগেই পতনটা কিন্তু হয়ে যেত, অনেক আগেই পতনটা হয়ে যেত। কিন্তু যায়নি কিসের জন্য? এদেশের জনগণ মনে করেছে যে আওয়ামী লীগের 3টা নির্বাচন বৈধ ছিল। এখন নির্বাচন 3টা বৈধ ছিল বিদায় আমরা দেখলাম যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এই মুহূর্তে ঘোষণা করা হলো, চট্টগ্রামের মেয়র ঘোষণা করা হলো, সেই আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতার আরেক ধাপ প্রমাণ দিল। এরপর দেখা যাচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশনের যে মেয়রটা নির্বাচিত হয়েছিল, সে তো পালিয়ে গেছে। এখন সেই জায়গাটা চরমনাইয়ের দল নেওয়ার চেষ্টা করছে। এইভাবেই তো আওয়ামী লীগের নির্বাচনগুলো বৈধতায় রূপ নিচ্ছে এবং এদেশের জনগণকে নতুন করে প্রমাণ করে দিতে হচ্ছে যে সেই নির্বাচনগুলো বৈধ ছিল। কেননা এই সময় এসে তো আমরা দেখতে পাচ্ছি যে বৈধতার প্রমাণ, যদিও আমরা গত 3টা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের বক্তব্য দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা এবং দেশের মানে বর্তমান যে আপডেট নিউজ এগুলো নিয়ে। এখানে কিন্তু সেনাপ্রধানকে নিয়ে কথা হয়, সমন্বয়ক সার্জিস হাসনাত, তাদের অনেক বিষয়, আরও যারা হান্নান মাসুদ বলেন, সবার কথা কিন্তু এখানে প্রকাশ হয় এবং তাদের অনেক কার্যক্রম নিয়েও অনেক কথা হয়। দর্শক শ্রোতা, এই কথাগুলোর সাথে আপনারা কি একমত নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন, মানে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে থাকবে অসংখ্য ধন্যবাদ।